আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। পিতর যিশুকে অস্বীকার করলেন। এক রাত্রে 3বার মিথ্যা কথা বলা। না, ও কথা সত্য নয়। আমি তেমন কাজ কখনোই করিনি। পিতর কখনো কখনো জবনিকা পতনের ভূমিকা পালন করে। আসলে তিনি যা কিছু সঠিকভাবে বলেছেন তাই বোঝাতে চেয়েছেন। ওটা আমার দ্বারা কখনোই হতে পারে না। তুমি কি কখনো এমনটা ভেবেছ? পিতর সম্পূর্ণ নিশ্চিত ছিলেন। সেই রাত্রে অন্যান্য শিষ্যদের সাথে তিনি হেঁটে বেড়াচ্ছিলেন। তখন অন্ধকারাচ্ছন্ন অবস্থা ছিল, আর মনের উপর একটি শোক কাজ করছিল। মাঝপথে যিশু হঠাৎ দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছিলেন। আজ রাতেই তোমরা ছেড়ে পালিয়ে যাবে আর আমাকে অস্বীকার করবে। অসম্ভব। অন্য সকলে তোমাকে ছেড়ে গেলেও আমি কস্মিন কালেও তা করব না। যিশু আমাদের হৃদয়ে অবস্থা জানেন। পিতর, আমি তোমাকে জানি। মোরগ ডাকার পূর্বেই তুমি বলবে তুমি আমাকে চেনোই না। প্রভু যিশু, কখনোই তা আমি করব না। তোমাকে অস্বীকার করার চেয়ে আমার কাছে মৃত্যু শ্রেয়। অন্যান্য শিষ্যগণও একই প্রত্যয় ব্যক্ত করলেন। কিন্তু উত্তম রূপে যিশু বাস্তবতা জানতেন। এ ঘটনার সাথে সাথেই যিশু যখন শত্রুদের হাতে ধরা পড়লেন ও তাকে বেঁধে ফেলা হলো, তার সকল শিষ্য তাকে ছেড়ে পালিয়ে গেলেন। পিতরও ভীষণ ভয় পেলেন, কিন্তু অনেকটা দূর থেকে যিশুকে অনুসরণ করে চললেন। কেননা তিনি দেখতে চেয়েছিলেন তারা যিশুকে নিয়ে কি করবে সে বিষয়ে। তারা যিশুকে কোথায় নিয়ে যাচ্ছে? মহাধর্মযাজকের দরবারে কি নিয়ে যাবে? আমার কি হবে? আমি কারো দৃষ্টিতে যেন না পড়ি, তবে গ্রেপ্তার থেকে বাঁচতে পারবো। পিতর প্রভুর শত্রুদের সাথে চুপচাপ বসেছিলেন। তাদের সাথে উঠোনে বসে আগুন পোয়াচ্ছিলেন নিজেকে উষ্ণ রাখার জন্য। উক্ত স্থানটি কি তার জন্য সঠিক স্থান ছিল? যিশুর বন্ধু তাদের মধ্যে বসে আছে যারা যিশুকে ঘৃণা করে। এই তুমি তুমি আমার কাছে পরিচিত বলে মনে হচ্ছে। তুমিও কি যিশুর সাথে ছিলে না? আমি? কোথায় তুমি এ ধারণাটি পেলে? তুমি যে কি বলছো তার কিছুই আমি বুঝতে পারছি না। দেখো, এই লোকটি যিশুর সঙ্গী। ও কথা ঠিক না। আমি তাকে আদৌ চিনি না। যে কেউ তা বলতে পারে। আসলে তুমি যিশুর সঙ্গী, যিশুর সাথে ছিলে। তোমার বক্তব্যই তা বলে দিচ্ছে। বন্ধ করো এ সকল আজে বাজে কথা। আমি তোমাদের বলছি, আমি যিশুকে চিনি না। পিতর হতভম্ব হলেন, চারদিকে তাকালেন। ঠিক সেই সময়ে যিশুকে নিয়ে গেল। যখন তিনি চলে গেলেন, যাবার মুহূর্তে ভারাক্রান্ত মনে পিতরকে এক নজর দেখলেন। যিশুর এ দৃষ্টি পিতরের অন্তরাত্মায় পৌঁছে গেল, আর পিতরের মনে পড়ল কয়েক ঘন্টা পূর্বে প্রভু তাকে কি কথা বলছিলেন। পিতর ব্যর্থ হলেন যিশুর কাছে, তাই তিনি অতীব শোকার্ত ভারাক্রান্ত হলেন। তিনি বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন, চিৎকার করলেন। তিনি কি বুঝতে পেরেছিলেন তার এ সকল অস্বীকৃতি সত্ত্বেও যিশু তাকে ভালোবাসেন? বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।